আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم. মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম, সম্মানিত মুসল্লিনে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সকল মুমিন মুসলমানদেরকে প্রতি সপ্তাহের মতো জুমার নামাজ আদায় করার জন্য আমরা দুনিয়ার সমস্ত কাজ বিরত রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা মসজিদে আসতে পেরেছি। একবার বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মালিকের দরবারে যিনি অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে আপনাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা মসজিদে আসতে পেরেছি। আবারই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের বিষয় হল এই আয়াতের পরিভাষায় আল্লাহর সাথে আমরা কিভাবে সাক্ষাৎ পাবো, কিভাবে দেখা পাবো, আল্লাহর মহব্বত ভালোবাসা কিভাবে পাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি দুনিয়ার মানুষদেরকে ঘোষণা করে দেন, দুনিয়াবাসীদেরকে জানিয়ে দেন, কুল বলে দেন গো নবী গো, তারা যদি আমি আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, আমি আল্লাহর যদি দিদার পেতে চাই, মহব্বত ভালোবাসা পেতে চাই, নবী গো আপনার অনুসরণ অনুকরণ যদি তারা করতে পারে, আমি আল্লাহর সাথেই তাদের দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বলেছেন আল্লাহ। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলছে, কুল নবী গো আপনি বলে দেন, যদি আমি আল্লাহর সাথে আমি আল্লাহর যদি দেখা পেতে চাই, সাক্ষাৎ পেতে চাই, ভালোবাসা পেতে চাই, নবী গো আপনার সাথে তারা যোগাযোগ করুক, আপনার অনুসরণ অনুকরণ করুক। যদি তারা করতে পারে, অবশ্যই আমি আল্লাহ খুশি, তাদের সাথে আমি আল্লাহ দেখা দিব। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা বলেছেন। নবীর অনুসরণ অনুকরণ করার মাধ্যমেই আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা আল্লাহর দিদার পেতে চাই কিনা? পেতে চাই। নবীর দিদার পেতে চাই কিনা? পেতে চাই। আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই,
আল্লাহ বলছে, নবী গো, আপনার মাধ্যম ছাড়া, আপনার উসিলা ছাড়া আমি আল্লাহর দিদার দ্বারা আলাপ করতে পারবে না, আমি আল্লাহর সাক্ষাৎ পাবে না, আমি আল্লাহর মহব্বত ভালোবাসা পাবে না। যারা আপনাকে খুশি করতে পারবে নবী গো, আপনার খুশির মাধ্যমে আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নবী আপনাকে যারা খুশি করবে, আপনার অনুসরণ যারা করবে, আপনার সাথে যাদের সম্পর্ক ভালোবাসা থাকবে, সেই বান্দার সেই বান্দির সম্পর্ক আমি আল্লাহর সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই যদি হয় বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, জুমার নামাজে আসছেন, কার হুকুম পালন করার জন্য আসছেন? আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা আসছি। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আসছি, কিন্তু নবী হলো মাধ্যম, নবীজি হলে মাধ্যম, নবীজি হলো উসিলা। আল্লাহ নবীকে দেখাই দিয়েছেন, আমি যা কিছু দিয়েছি, আমি যা কিছু সৃষ্টি করেছি, সৃষ্টি জগতের মালিক আমি আল্লাহ, আর সমস্ত সৃষ্টি জগতের রহমত হইল আমার নবী। সুবহানাল্লাহ বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, সমস্ত সৃষ্টি জগতের রব আমি আল্লাহ, আর সমস্ত সৃষ্টির রহমত হলো আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাই যদি হয়, তো নবীর দরকার আছে কিনা, নবীর ভালোবাসার দরকার আছে কিনা? বন্ধুগণ ভাইয়ের আমার, সংক্ষিপ্ত সময়, জুমার সময় বেশি পাওয়া যাচ্ছে না, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা আল্লাহ আল্লাহ করি, আল্লাহ আল্লাহ জিকির করি, আল্লাহর তাসবিহ পড়ি, সব কিছুই করি, কিন্তু নবীর খবর রাখি না। আল্লাহ বলছে, সেই আল্লাহ আল্লাহ জিকির আমি পছন্দ করি না। আল্লাহ কি বলছেন? আল্লাহ আল্লাহ জিকির করো, কোটিবার পড়ো, লক্ষবার পড়ো, শতবার পড়ো, কিন্তু যে জিকিরের মধ্যে আমার নবী নাই, আমার রাসূল নাই, আমি সেই জিকির পছন্দ করি না। দলিল, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। ইন্নাদ দুআ মাওকুফ বাইনাস সামাওয়াত, মাওকুফ থাকবে, স্টপ থাকবে, সামা আসমান, সামান মানে আসমান, ওয়াল আরদ তো জমিন, জমিন এবং আসমানের মধ্যস্থলে তোমার সমস্ত জিকিরগুলো ঝুলে থাকবে, কিন্তু একটা জিকির শব্দ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহর জিকির আছে কিন্তু নবীর দরুদ নাই। আল্লাহ বলছেন, যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা, আমার হাবিবের কোনো উম্মত আমার নবীর উপর একবার দরুদ না পড়বে, তাদের সমস্ত ইবাদতগুলি আমি আল্লাহ জমিন এবং আসমানের মধ্যস্থলে আমি ঝুলন্ত অবস্থায় রেখে দেব, কিন্তু আমি আল্লাহর দরবারে একটা জিকির, একটা আওয়াজ তাদের আল্লাহর দরবারে কবুল হবে না। নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন, কত মান দিয়েছেন, কত ভালোবেসেছেন। আর সেই নবীর মাধ্যমে আমরা দুনিয়া পেলাম, সেই নবীর মাধ্যমে সমস্ত সৃষ্টি হলো, আসমান সৃষ্টি হলো, জমিন সৃষ্টি হলো। এই জমিনের মধ্যে যত বৃক্ষ আছে, যত গাছ তরলতা যা কিছু, যত প্রাণী আছে, সমস্ত কিছু সৃষ্টি হলো নবীর উসিলায়, সেই নবীর মাধ্যমে। সেই নবীটা কিরকম? সেই নবীটা কিরকম? আমি একটা নবীজির মর্যাদা আমি একটা আলোচনা করে, আমি আলোচনা সংক্ষিপ্ত করে দেব, যত জুমার দিন আলোচনা লম্বা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল যখন শিশুকালে, যখন মা আমিনা ওদর থেকে দুনিয়ার জমিনে আসলেন, শিশু নবী যখন চাঁদের সাথে চন্দ্রের সাথে খেলাধুলা করে, হাত লাড়ালাড়ি করে, যখন এইভাবে যখন দোলনার মাঝে যখন নবী জামার দুলে, হাতের ইশারায়, নবীজির হাত মুবারকের ইশারায় চন্দ্র 2 খণ্ডিত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীর হাতের মজেজা। কথা বলেন ঠিক কিনা? নবী যদি এই শাহাদাত আঙ্গুলের মাধ্যমে যদি চন্দ্র যদি 2 খণ্ডিত করে দিতে পারে, সেই নবীটা কি রকম দামি নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত সৃষ্টি জগতের নবী। বলেন সুবহানাল্লাহ। যদি সমস্ত সৃষ্টি জগতের নবী হয়, আল্লাহ বলতেছেন লাউলা কালামা খালাকুল আফলাক, হাদিসে কুরসিতে আল্লাহ বলছেন, যদি আমার নবীকে আমি সৃষ্টি না করিতাম, আমি আল্লাহ কোনো কিছুই, কোনো জাতি আমি সৃষ্টি করতাম না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হাদিসে কুরসিতে, যদি আমার নবীকে আমি না বানাইতাম, নবীকে সৃষ্টি না করিতাম, আমি কোনো সৃষ্টি আমি করতাম না। সুবহানাল্লাহ। আর সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা।
তাহলে নবীর দরকার আছে কি নাই? নবীর দুরুদের দরকার আছে কি নাই? নবীজির সুন্নতের দরকার আছে কি নাই? নবীজির ভালোবাসা দরকার আছে কি নাই? বলছে আল্লাহ বলছেন, নবী গো, আপনাকে যারা ভালোবাসবে সেই ভালোবাসাটা আমি আল্লাহর হয়ে যাবে। যারা আপনাকে ভালোবাসবে না, তার সেই বান্দার, সেই উম্মতের ভালোবাসা আমি পাবো না, আমাকেও তারা পাবে না। সোজা কথা, এসপার কথা। ভাইয়ের আমার, বন্ধুর আমার, জুমার নামাজে আসছেন 2 রাকাত ফরজ আদায় করার জন্য। সেটা কার হুকুম? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর হুকুম। যদি আল্লাহর হুকুম যদি মানে, যে দুনিয়া যদি আল্লাহর হুকুম মানে, একটা রিসালাতের মাধ্যমে, একটা তরিকার মাধ্যমে মানতে হবে। রিসালাত কোনটা, তরিকা কোনটা? নবীজির রিসালাত, নবীজির তরিকা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকল মুমিন মুসলমানদেরকে, বাইরা অল্প সময় অনেক আলোচনা ছিল, আমি করতে পারলাম না। ইনশাআল্লাহ আগামী জুমা ইনশাআল্লাহ যতটুকু পেরেছি এবং আগামী জুমায় আপনাদেরকে সম্মুখে আমি উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকল মুমিন মুসলমানদেরকে সারা বিশ্বের আনাচে কানাচে আজকে জুমার দিন যত মুসলিম নরনারী এই জুমার ফরজ আদায় করার জন্য মসজিদে এসেছে, আল্লাহ পাক সমস্ত মুসলিম উম্মাহ এবং বিশ্বের আনাচে কানাচে যত নারী পুরুষ যারা 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য যারা আসছে, এমনকি আমরা বাংলাদেশের এক প্রান্তে যে কোনো একটা মসজিদে আমরা আসছি, সেই মসজিদে আমরা নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর পৃথিবীর জমিনে যত দোয়া কবুল করবেন, সেই তাদের দোয়ার সাথে আল্লাহ পাক আমাদের দ্বারা কবুল করে, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।